নাস্তা শেষ করে এখন ট্যাক্সিতে করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি। জানালার বাইরে কলকাতার ব্যস্ত শহরটাকে শেষবারের মতো দেখছি। কয়েকদিনের এই ভ্রমণ সত্যি অনেক স্মরণীয় ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমার কলকাতা ভ্রমণের শেষ দিন। গত কয়েকদিনে কলকাতার অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি। আজ বিদায় বলার পালা। হোটেল থেকে চেক আউট করে নাস্তা করব, তারপর ট্যাক্সিতে করে রওনা দেব নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। এরপর ইন্ডিগো ফ্লাইটে ঢাকা ফিরব। চলুন শুরু করি আজকের যাত্রা। এটাই কলকাতা আমার শেষ সকাল। এখন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। কয়েকদিনের এই ভ্রমণ অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছে। এখন সময় হোটেল থেকে চেক আউট করার। চেক আউট সম্পন্ন করেছি। এখন বিমানবন্দরে যাওয়ার আগে কাছের একটি রেস্টুরেন্টে নাস্তা করতেছি। ভ্রমণের শেষ দিনের এই খাবারটা বেশ উপভোগ করছি। নতুন শহরে স্থানীয় খাবার দাবার অভিজ্ঞতা সবসময় একটু বিশেষ রকমের। নাস্তা শেষ করে এখন ট্যাক্সিতে করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি। জানালার বাইরে কলকাতার ব্যস্ত শহরটাকে শেষবারের মতো দেখছি। কয়েকদিনের এই ভ্রমণ সত্যি অনেক স্মরণীয় ছিল। বিশেষ করে ছোটোবেলায় যখন স্কুলে ভূগোল পড়ছিলাম, তখন মনে হতো যদি কোনো দিন এক ভ্রমণে একসাথে ইন্ডিয়ার পশ্চিমে আরব সাগর আর পূর্বে বঙ্গোপসাগর দেখতে পারতাম। আল্লাহ এই ভ্রমণে আমার সেই আশা পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ছোটোবেলায় পড়া কত সাহিত্য, কবিতা, ইতিহাস এই কলকাতাকে নিয়ে, বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, তারাপদ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরও অনেক অনেক কবি যাদের নাম বলে শেষ করতে পারবো না। মনে পড়তো কলকাতার ঘরের মাঠটা কেমন, যেখানে দুপুরে তপ্ত রোদে গাছের নিচে একটু বিশ্রাম নিত কবিরা। হাওড়া ব্রিজ, যেটাকে নিয়ে সকালে সঙ্গীত বাংলায় অনুষ্ঠান হতো। কল্পনায় ভাবতাম নরিমন পয়েন্টের, মুম্বাইয়ের, যেখানে কত শত শত বলিউডের মুভির শট নেওয়া হয়েছিল। কল্পনায় আরও দেখতাম দিল্লি, যেখান থেকে মুঘল সাম্রাজ্যের পুরো ভারতবর্ষ পরিচালনা করত। আলহামদুলিল্লাহ, যা মনে মনে ভাবছি আল্লাহ এই ভ্রমণে পূর্ণ করেছেন। ভারতের টোটাল 4টা মেট্রোপলিটন শহরের মধ্যে 3টা সম্পূর্ণ কভার করতে পেরেছি। শুকরিয়া। আশা করি আবারও কোনো একদিন এই দেশে আসব এবং এই শহরে ফিরব। এখন পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।
চেক ইন এবং ব্যাগ ড্রপ সম্পন্ন করে নিরাপত্তা তল্লাশি শেষ করছি। এখন অপেক্ষা শুধুই বোর্ডিংয়ের। এখন ইন্ডিগো ফ্লাইটে উঠে বসেছি। কিছুক্ষণের মধ্যেই কলকাতাকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেব। জানালার পাশের এই দৃশ্যগুলো সবসময় ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত। আকাশের উপরের এই অসাধারণ দৃশ্য সত্যি মনকে অন্যরকম শান্তি দেয়। প্রতিটি ভ্রমণ শেষ হয়, কিন্তু সেই ভ্রমণের স্মৃতিগুলো অনেক দিন হৃদয়ে থেকে যায়। কলকাতা থেকে ঢাকা, ঢাকা থেকে কলকাতা, এই জার্নিটা খুবই সংক্ষিপ্ত। বিশেষ করে 30 থেকে 40 মিনিটের মধ্যে ফ্লাইট সম্পন্ন হয়। অবশেষে আমরা নিরাপদে ঢাকার আকাশে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ, পুরো যাত্রা খুবই সুন্দর এবং আরামদায়ক ছিল। আবার নিজের দেশে ফিরে আসতে সবসময় ভালো লাগে। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এই ছিল আমার ইন্ডিয়া ভ্রমণের শেষ পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবসময় আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর নতুন নতুন ভ্রমণের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো দেশ বা শহরের নতুন কোনো ভ্রমণ নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।